বাংলাদেশে ভবিষ্যতে যদি জনগণের উপর এরকম জুলুম কেউ করে, এরা তো পালাবার চেষ্টা করেছে, পালিয়েছে, ভবিষ্যতে জনগণ ওদেরকে পালাতেও দিবে না। সুতরাং বাংলাদেশটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হোক, বৈষম্য দূর হয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র এটাকে আমরা চাই। যদি ইনসাফ ভিত্তিক দেশ হতে হয় তাহলে কোরআনের আইন লাগবে। কিসের আইন লাগবে? আমাদের প্রিয় দেশটা কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। কর্মসূচি ছিল কয় তারিখ? হ্যাঁ, 6 তারিখ ছিল কর্মসূচি, মার্চ টু ঢাকা। কিন্তু হঠাৎ তারা ঘোষণা করলো পরশু নয় বরং আগামীকাল। মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এভাবে যে আন্দোলন এভাবে দানা বাঁধবে, এভাবে যে জালেমের পতন হবে কেউ ধারণা করে নাই। আল্লাহু আকবার। মিন হাইসু লাম ইয়াহতাসিবু ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। ওই জালেম রানী ধারণা করে নাই, বরং ভাইয়ের জন্মদিন পালন করার জন্য যখন আনন্দে বিভোর 16 আইটেম রান্না করা, ঠিক এমন সময় বাহিনীর প্রধান এসে বললেন সময় আর 45 মিনিট। কয় মিনিট? আকাশ ভেঙ্গে পড়লো মাথার উপরে। যে নাকি আমার এত বিশ্বস্ত এবং কাছের আত্মীয়র কারণে অনেককে ডিঙ্গায়া প্রধান বানালাম, সে বলল আর মাত্র 45 মিনিট। কি অবাক করা কথা! লাম ইয়াহতাসিবু, ধারণাও করে নাই এমন ব্যক্তি এসে আমাকে দেশ থেকে পালাতে বাধ্য করবে। সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ এই সূরার শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি তোমাদের আন্দোলনে তোমরাই যদি বিজয় আনতে পারতে তাহলে 15 বছর পারো নাই কেন? 15 বছর আমি বিজয়ের সিদ্ধান্ত নেই নাই, এখন দিলাম কেন? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং সব প্রশংসার মালিক আমি আল্লাহ। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযান্নু আন্নাহুম, আগের আয়াতের শেষ অংশ, মিন আহলিল কিতাবে মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনু নজির গোত্রের সবাইকে একত্রিত করে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিলেন। বাংলাদেশের সেই জালেমেরাও, ওই ইহুদিদের উত্তরসূরি এই জালেমেরাও, এমন কোন দেশ আমার জানা নাই, এমন অধপতন আমার দ্বিতীয়টি জানা নাই যে দেশের প্রধানমন্ত্রী পালালে পরে বাইতুল মুকাররমের খতিবও পালায়। লিআউয়ালিল হাসরে, সবাইকে যেভাবে বনু নজির গোত্র একত্রিত করে দেশান্তরিত করে দিয়েছেন, আল্লাহ পাক গোটা দলটাকে একত্রিত করে পাতি নেতা, সাথী নেতা, ছোট নেতা, মাঝ্যা নেতা, বড় নেতা যা আছে সব পলাইছে। জোরে বলা ঠিক নয় কি? লিআউয়ালিল হাসরে, সবাইকে একত্রিত করে, সবাইকে জমায়েত করে সব চলে গেল মামুর বাড়িতে। কোন বাড়িতে? এখন সেখানে গিয়ে তারা ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্রের কথা সামনে আসবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। এমন জায়গা থেকে আল্লাহর গজব আসলো, টেরও পড়তে পারে নাই। কি মনের মাধুরী মিশিয়ে গণভবনটা সাজালো। আছেন আপনার এখানে? কি বিশাল বিশাল পাঙ্গাস মাছ, আর কি ছিল? আর মাছ, হ্যাঁ, রাজহাঁস। কি মনের মাধুরী মিশিয়ে 15-16 বছর কি মনের আলপনা দিয়ে কিভাবে সাজালো গণভবন। ওই গণভবন নিজের চোখের সামনে দেশের জনগণ ছিন্ন বিচ্ছিন্ন করে, ওই গণভবনটাকে তছনছ করে নিজের চোখের সামনে ভাবে ভেঙ্গে চুরমার করবে। লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই। আল্লাহর কথা কত বাস্তব আমার ভাইয়েরা। আল্লাহর বান্দাদের জানাজা পড়তে পর্যন্ত দেওয়া হয় নাই, ঠিক নয় কি? বিচার কি আল্লাহ করে নাই?
এতদিন তো আপনারা বলতেন এত হুজুরে দোয়া করে দোয়াইগুলো যায় কই, দোয়াইগুলো যে কাজে লাগছে দেখছেন আপনারা, সময় যখন হয়েছে তখনই কাজে লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, সাহাবায়ে কেরাম যখন চতুর্দিকে ঘেরাও করে যখন গাছ কাটা শুরু করলেন, ভিতরে অবরুদ্ধ মানুষ সশস্ত্র অবস্থায় যখন নিজের বাড়িতে নিজের দুর্গে যখন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অবরুদ্ধ লোকদের অন্তরে ভয় ত্রাস সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার। মানুষের মনোবলটা এত মারাত্মক, এটা যদি দুর্বল হয়ে যায় হাতের অস্ত্র পড়ে যায়, যদি মনোবল চাঙ্গা থাকে হাতে অস্ত্র না হলো সামনে এগিয়ে যায়। যারা আন্দোলন করেছিল ছাত্র জনতা, এক পুলিশ অফিসার তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে বলেছিল গুলি করি একটা পড়ে একটা চারটা দাঁড়ায়। আপনারা কি দেখেছেন, কল্পনা করেছেন? আমি তো ৭১ দেখি নাই, ২৪ দেখেছি। যে যুবকেরা লাখ 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 যুবক যে নামলো, ওরা পাখির মতো গুলি করে। যুদ্ধ লাগলে পরে শত্রুকে মানুষ যেভাবে গুলি করে, যে মানের গুলি করে, এদেশের জনগণের বুকে তারা এই মানের গুলি চালিয়েছে। যাত্রাবাড়িতে পত্রিকা দেখেছি, পরে নেটও দেখেছি, গুলি আসছে, একটার পর একটা লাশ পড়ছে। ছাত্র জনতার লাশগুলোর প্রতি তাদের কোনো খেয়াল নেই। ওরা বক্তব্য দিচ্ছে লাশ লাশের জায়গায় থাকুক, কেউ না কেউ লাশ দাফন করার পাওয়া যাবে, কিন্তু এই জালেমকে পদদলিত করার জন্য কাউকে পাওয়া যাবে না, আমাদের ছাড়া সামনে যেতে হবে। এই যুবকদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ এই যুবকদের মাঝে যারা শহীদ হলো, কবর গেল, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দাও। বাংলাদেশের জমিন থেকে অন্ধকার দূর করে যারা আলো আনতে ভূমিকা রাখলো, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন, ভীতি সৃষ্টি করে দিলেন, ত্রাস সৃষ্টি করে দিলেন। এবার যত অস্ত্র আছে সব অকেজু। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন। এমন ভয় তাদের অন্তরে ঢুকলো, নিজের বানানো ঘর নিজের হাতে এবার তারা ভাঙ্গা শুরু করে দিল। ওয়া আইদিল মুমিনিন, ইমানদারেরাও ভাঙ্গে, তারা নিজেরাও নিজের ঘর ভাঙ্গে। আল্লাহু আকবার বলবেন না? রাসূল যখন অনুমতি দিলেন যতটুকু ঘর দরজার, পৃথিবীতে আরেক জায়গায় গেলে তো ওখানে কিছু থাকা লাগবে, ঘর করা লাগবে। ইন্ডিয়ায় যাও, সেখানে তো কাপড় চোপড় লাগবে, যদ্দুর ফারো লইয়া যাও। ওরে কথা কয় না, ঠিক কিনা? ২-৪ দিন তো থাকা লাগবে। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, নিজের হাতে নিজের ঘর ভাঙ্গে। আমাদের এই জালেম রানীও পত্রিকায় দেখেছি, নেটে আপনারা দেখেছেন, নিজে কিছু কাপড় চোপড় গুছগাছ করছে। কথা কয় না? মনে করছিল আজীবন যে শাড়ি দিয়ে রাখছে এটি আজীবন ইয়ানে থাকবে। আমরা তখন কথা বুঝছি না, বুঝেন? ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, ১৫০০ বছর আগের ওই ইহুদিরা নিজের ঘর সাজানো সংসার নিজের হাতে ভাঙ্গা শুরু করেছে। আর ইমানদারেরও ভাঙ্গে, যাতে করে একটু তাড়াতাড়ি হয়। তারা যেভাবে ভাঙ্গে একটু সময় লাগবে, কিন্তু সময় তো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? এই জন্য ওয়াইদিল মুমিনিন, আন্দোলনকারী ইমানদারেরাও কিছু সহযোগিতা করে তাড়াতাড়ি গুছগাছ করে দিছে। জানকা ওরে কথা কয় না, ঠিক কিনা? আপনার কি আছেন এখানে না গেছেন গা? ইমানদারেরা এই ভাঙ্গা চূড়াতে হাত দিল কেন? যেহেতু উনি যেভাবে স্টাইল করা শুরু করছে, লিপস্টিক লাগানি, ফোলা ভাই নাই একার ফিট করে নেবে, সময় নাই। এই জন্য সময় যেহেতু ৪৫ মিনিট, এই জন্য সাথের লোকেরাও কিছু গুছগাছ করে কয় তাড়াতাড়ি জানগা। এবার আপনাদের কাছে আমার এই হাজারো জনতার কাছে প্রশ্ন, ছাত্র জনতা কি দাবি করেছিল দেশ ত্যাগ করার জন্য? কথা বলে না কেন? ছাত্র জনতার এক দফা দাবি ছিল শুধু পদত্যাগ। উনি দেশ ত্যাগ করলেন কেন? কেউ কি দৌড়াইছে? উনি নিশ্চিত নিজের বুঝ হয়েছে যে আমি যে অপরাধ করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো যোগ্যতা আমার নাই। ঠিক নয় কি আমার ভাইয়েরা? এর ৭১ সনেও পলায়ন করে পৃথিবীর কোন দেশে যায় না, গিয়েছে ভারতে। ৭৫ সনেও পলায়ন করে গিয়েছে ভারতে। ২৪ সালেও গিয়েছে কোন দেশে? যাদের ভারত এত প্রিয়, আসলে এরা বাংলাদেশকে শাসন করে নাই,
বাংলাদেশকে শোষণ করেছে। বাবা হত্যার প্রতিশোধ নিতে এরা এসেছে। এরা ভারতীয় রাজাকার, এরা দেশ বিরোধী, এরা মানবতা বিরোধী, এটা গোটা জাতির শত্রু। দোয়া করেন আমাদের বাবরি এবং মোটে ইনশাআল্লাহ। ভারত এখনো টের পায় নাই। ভারত মনে করেছে হুমকি দিলে বাংলাদেশের মানুষ, ওরা হুমকি দিলেই ঘরে ঢুকে যাবে। ভারত তোমার জনবল আছে, অস্ত্র আছে, কিন্তু মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের ঈমান আছে। যে ঈমানকে মোকাবেলা করার কোন অস্ত্র তোমার হাতে নাই। সুতরাং বাংলাদেশের ব্যাপারে কথা বলতে হিসাব নিকাশ করে কথা বলা দরকার। ভারত এতদিন পর্যন্ত বাংলাদেশের সাথে বন্ধুত্ব করে নাই, ওরা নির্দিষ্ট একটা দলের সাথে বন্ধুত্ব করেছে। ওই দলের পতনের কারণে ভারতের অন্তর্জালা শুরু হয়ে গিয়েছে। ওরা আশা পোষণ করে বসেছিল বাংলাদেশকে ওরা অঙ্গরাজ্য বানাবে। ওই দলের পতনের কারণে অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন যেহেতু ধ্বংস হয়ে গিয়েছে, এই জন্য তারা এখন পাগলা কুকুরের মতো হয়ে গিয়েছে। আর ওই পাগল ওই প্রাণীকে ঠেঙ্গাবার জন্য বাংলাদেশের আল্লাহ পাক এক বিশাল বনজ গাছ দিয়েছেন, তার নাম হলো বাঁশ। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সুতরাং বাঁশের লাঠিয়েই ওই পাগলদেরকে দমন করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজির গোত্রের ১৫০০ বছর আগের সেই ঘটনা আমাকে আপনাকে শোনানোর উদ্দেশ্যটা কি? এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, কি যুগে? যেদিন কইছিল স্মার্ট সেদিনই তো খাট ভাঙ্গি পড়ছিল। এটা কি কয়? স্টেজ, ঠিক না কথা? ইনশাআল্লাহ তছনছ হয়েছে, আরো হবে। শুধু স্টেজ ভাঙ্গে নাই, ওদের কলিজা ভেঙে গিয়েছে। পৃথিবীতে এমন কোন দল আমার দ্বিতীয় জানা নেই যে দল এভাবে কর্মীদেরকে বিপদে ফেলে পালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও পৃথিবীর যুগে যুগের জালেমেরা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। সামনে যারা আবার এরকম জুলুম করার নিয়ত করে বসে আছে, তাদেরকে আল্লাহ পাক বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। চোখওয়ালা যারা, জ্ঞানবান যারা, বুদ্ধিমান যারা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো, যাতে করে এরকম জুলুম আর কেউ কোনোদিন বাংলাদেশে না করে। বাংলাদেশে ভবিষ্যতে যদি জনগণের উপর এরকম জুলুম কেউ করে, এরা তো পালাবার চেষ্টা করেছে, পালিয়েছে, ভবিষ্যতে জনগণ ওদেরকে পালাতেও দিবে না। সুতরাং বাংলাদেশটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হোক, বৈষম্য দূর হয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এটাকে আমরা চাই। যদি ইনসাফ ভিত্তিক দেশ হতে হয় তাহলে কোরআনের আইন লাগবে। কিসের আইন লাগবে? আমাদের প্রিয় দেশটা কোরআন দিয়ে চলুক, এটাকে আমরা সবাই চাই। কারা কারা চাই দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা। যদি আমি বনু নজর গোত্রকে দেশ থেকে বিতাড়িত করার শাস্তি যদি না দিতাম, মনোযোগ আছে আপনাদের, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, অন্য কোন শাস্তি দুনিয়াতেই দিতাম। যদি ভারতে পলায়ন করার যদি এই শাস্তি না হতো, অন্য কোন শাস্তি অবশ্যই হইত। কথা কয় না? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। এই দুনিয়ার দেশ থেকে দেশান্তরিত হওয়া, পলায়ন পর জীবন যাপন করে, এটা চূড়ান্ত শাস্তি নয়। এরা যে পরিমাণ অপরাধ করেছে, আখিরাতে এদের জন্য শাস্তি জাহান্নামের আগুন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। ওদের জন্য পরকালে জাহান্নামের আযাব আল্লাহ রেডি করে রেখেছে। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলি আমিন। আরো জোরে বলি আমিন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, শুধুমাত্র রাসূলকে হত্যা করার জন্য এই কাজটা করার কারণে এত কঠিন শাস্তি কেন দিলেন? ঘর বাড়ি ছেড়ে আরেক দেশে চলে যেতে হলো। আল্লাহ পাক তার কারণ বলছেন, জালিকা
এত কঠিন শাস্তি এই জন্য দেওয়া হয়েছে বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, ওরা অপরাধটা ছোট করে নাই, অপরাধটা যেমন বড় শাস্তিটাও ঠিক তেমন বড়। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, ওরা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছিল। ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যুগে যুগে যারাই পৃথিবীর যে দেশে যে সময় যে এলাকায় আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে তাদের জন্য এরকম শাস্তি সামনে কপালে আছে। ঠিক আছে কথা? এত অপরাধ করার পরেও উনি জাতির কাছে আপনাদের কাছে বিচার দিয়া গেছে, জাতির কাছে আমার বিচার যে আমার দোষটা কি, ওরে কথা কয় না কা? বিচার দিয়া যায় না আপনাদের কাছে? বিচার করছেন আপনারা? হ্যাঁ, যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা, এই অপরাধের শাস্তি এই জন্যই আল্লাহ পাক এত কঠিন দিলেন, যেহেতু ওরা অপরাধটা ছোট করে নাই, বরং আল্লাহর সাথে রাসূলের সাথে ওরা বিরোধিতা করেছিল। ওয়া মান ইউশাক্কিল্লাহা, পরবর্তীতে যারাই আল্লাহর সাথে বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সুতরাং সামনে যারা ক্ষমতায় আসবেন এই আয়াত মনে রাখেন। কথা কয় না কা? এই আয়াত মনে রাখেন। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে টোটাল ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা দিয়া নাস্তিক এবং মুরতাদ বানাবার জন্য তারা চেষ্টা করেছে। শাস্তি কি আল্লাহ এমনি দিছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কাতাতুম মিন লিনাতিন, সাহাবায়ে কেরাম আন্দোলনের একটা অংশ হিসেবে গাছ কাটছিল না, কাটে নাই। কথা কয় না কেন? বাংলাদেশে তো গাছ কাটার বহু মামলা হয়েছে, বুঝেন না আপনারা? সাহাবায়ে কেরাম যখন খেজুর গাছ কাটা শুরু করলেন, সব গাছ কাটে নাই, মাত্র কিছু গাছ কাটছে। এই গাছ কাটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম দুই মত প্রকাশ করলেন। এক দল গাছ কাটলেন, আর আরেক দল চিন্তা করলেন গাছটা কেটে লাভ কি? কিছুক্ষণ পরে যদি অঞ্চল বিজয় হয়, গাছগুলোর মালিক তো আমরাই হব, এগুলো কাটার দরকার নাই। ঠিক আছে কথা? আবার অবরুদ্ধ যারা, ওরা ভিতরে বসে বসে ওরা বলতেছে যে এরা নাকি ভালো মানুষ, দোষ করলে আমরা না করছি, আম করে না মারবো, গাছ কাটে কা। ওরে কথা কয় না, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এই মুরব্বীরা তো এই জাতি কথা কইছে না, কয় নাই? কি কান্দা! হ্যাঁ, এরকম কানছিল। এখন এই ইহুদিরা বনু নজির গোত্র ঘরের ভিতরে বসে বসে সাহাবায়ে কেরামের গাছ কাটা দেখে ওরা ফতুয়া দেয়। কি দেয়? এরা নাকি আল্লাহর ওলি, এরা নাকি ফেরেশতা, এরা নাকি নবীর ওয়ারিস, এরা নাকি নবীর উম্মত, এরা নাকি নবীর সাহাবী, গাছে কি দোষ করছে? কথা কয় না কা? আমাদের দেশে কিন্তু এরকম বহু আলেমে ফতুয়া দিছিল এসি রুমে বৈশা বৈশা, যে এই জাতীয় হরতাল অবরোধের আন্দোলন শরীয়ত অনুমোদন করে না। এরকম ফতুয়া দিছিল না, দেয় নাই? এটা ওরা যেরকম দুর্গে বসে বসে ফতুয়া দিছিল, এরও এরকম দুর্গে বসে বসে ফতুয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন গাছ কাটাকে অনুমোদন দিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন মা কাতাতুম মিন লিনাতিন, ও নবীর সাহাবীরা, তোমরা যে গাছগুলো কেটেছ, আল্লাহু আকবার বলবেন না? গাছ কাটার কথা আল্লাহ কি দেয় নাই? বাদ মা কাতাতুম মিন লিনাতিন, তোমরা যে আন্দোলন করতে গিয়া বনু নজির গোত্রকে দেশান্তরিত করতে গিয়া, দেশ থেকে পালাতে বাধ্য করতে গিয়া ওদের লাগানো গাছগুলো যে কেটেছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই বরং কাণ্ডের উপরে রেখে দিয়েছ। তাহলে সাহাবায়ে কেরাম কিছু কাটছে, কিছু আল্লাহ পাক বলেন কিছু কেটেছ, কাতাতুম মিন লিনাতিন, কিছু কেটেছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যেগুলো কাটো নাই রেখে দিয়েছ মূলের উপরে, কাণ্ডের উপরে। আল্লাহ পাক বলেন ফাবিইজনিল্লাহ, গাছ কেটেছ সেটা তো আমি আল্লাহর অনুমতি আছে, রেখে দিয়েছ তাতেও আমি আল্লাহর অনুমতি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। জালেমকে হটাবার জন্য আন্দোলন করতে গিয়ে যা করা দরকার সব অনুমতি। ইসলাম বুঝো তুমি? এসি রুমে বসে ফতোয়া দেওয়া সহজ, রাজপথে জালেমের বিরুদ্ধে মিছিল করা তো সহজ নয়।
মা কাতাতুম মিন লিনাতিন, যে গাছগুলো তোমরা কেটেছ, আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা, যে গাছগুলো কাটো নাই রেখে দিয়েছিলেন, ফাবিইজনিল্লাহ, আল্লাহ দোনো কাজের ভিতরে অনুমোদন দিয়া দিছে, কাটছো ঠিক আছে, কাটো নাই, আল্লাহু আকবার। ভাই যে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছ কাটাকে আমি অনুমোদন দিলাম কেন? গাছগুলো কি অপরাধ করেছে? গাছ কাটার অনুমোদন দিলাম কেন? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, ওয়ালিউখজিয়াল ফাসিকিন, অবরুদ্ধ ইহুদি, ওই বনু নজির গোত্র যারা আমার প্রিয় হাবিবকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ঘরের ভিতর থেকে দুর্গে থেকে যখন ওরা দেখবে আমাদের হাতে লাগানো গাছ কি সুন্দর, গাছগুলো ফসল ধরেছে, আমাদের জীবিকা নির্বাহের মাধ্যম হয়েছে, এই সুন্দর তরতাজাগুলো গাছ যখন আমার সামনে কাটবে তখন কলিজা ফেটে যায়। কথা কয় না কা? যখন আমার চোখের সামনে দেখলাম যে রাজহাঁসগুলো ফলা বেড়ে লইয়া যায়, কথা কয় না কা? সবজি লইয়া যায়, মুরগি, এরপরে ফাঙ্গাস মাছ, তখন তো অবস্থা এরকম যে জমিন ফেটে যাক, আমি জমিন ঢুকি যাই। কথা কয় না কা? আল্লাহ বলে লিউখজিয়াল ফাসিকিন, পাপিষ্ট, অপরাধী, দুর্নীতিবাজ, এই জাতীয় লোকদেরকে এই গাছগুলো কেটে এই গণভবন তছনছ করে আল্লাহ লিউখজিয়াল ফাসিকিন, অপরাধীকে অপমান করেছে। আমার চোখের সামনে আমার রাজহাঁসগুলো নিয়ে যায়, আমার কাপড় চোপড় সব লইয়া যায়, এর থেকে বেইজ্জতি। যদি লজ্জা থাকতো জীবনে আর ফোনে কারো কথা কইতো না। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, রাসূল বলেছে বান্দার যখন লজ্জা চলে যায় তখন আর সে যা ইচ্ছা তাই করতে পারে। আমার আশ্চর্য লাগে, এত অপরাধ করার পরে, এত অপমানিত হওয়ার পরে মানুষকে কথা শুনায় কেমনে, চেহারা দেখায় কেমনে? ওয়ালিউখজিয়াল ফাসিকিন, ওয়ালিউখজিয়াল ফাসিকিন, আল্লাহ পাক বলেন গাছ কাটার অনুমোদন আমি এই জন্য দিলাম যাতে করে ফাসিকরা নিজের লাগানো গাছগুলো যখন অন্যরা কাটে খারাপ লাগে কি লাগে না? এটা ইজ্জতের না বেইজ্জতির? নিজের আঁশগুলো আরেকজনে লইয়া যায়, নিজের পেঁপে গাছ খরগোশ নিচে যখন এইভাবে তছনছ করে গোটা পৃথিবী দেখে, গোটা গণভবন ল্যাংটা, এর থেকে বেইজ্জতি আর কিছু হতে পারে না। আল্লাহ 1400 বছর আগে বললেন ওয়ালিউখজিয়াল ফাসিকিন, এভাবে তছনছ করার মাধ্যমে, গণভবন ধ্বংস করার মাধ্যমে, গাছ কাটার মাধ্যমে আমি এদেরকে অপমান করেছি। ওলামায়ে কেরামকে কম অপমান করো নাই, এদেশের হক্কানি পীর মাশায়েখকে কম অপমান করো নাই, এদেশের ওলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরিয়ে জেলখানা নিয়েছিলে, হক্কানি পীর মাশায়েখকে কম নির্যাতন করো নাই। যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল, 1 টাকা দুর্নীতি যারা করে নাই, ওদের গলায় তুমি ফাঁসির রশি দিয়েছ। ওয়ালিউখজিয়াল ফাসিকিন। সুতরাং ঘুরে দাঁড়াতে হবে। ষড়যন্ত্র শুরু করেছে বহু আগ থেকেই, ষড়যন্ত্রই ওদের জীবন, ষড়যন্ত্রই ওদের নেশা এবং পেশা। সব ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে, শীর্ষডালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে, ইমানে বলে বলিয়ান হয়ে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নেমে এই নাস্তিক মুরতাদদের কবর রচনা করতে হবে। পারবো ইনশাআল্লাহ, পারবো। কারা কারা পারবো দুহাত তুলে দেখায়। হাত আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। বেঁচে থাকলে দেখা হবে কোনো মজলিসে, কোনো ময়দানে। আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে পরিচয় করিয়ে দে, বলি আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক তুমি আমাদের প্রিয় দেশটার স্বাধীনতাকে হেফাজত করো, সার্বভৌমত্বকে হেফাজত করো। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ভিতরে এবং বাহিরে, আল্লাহ ওদেরকে হেদায়েত দাও। যদি হেদায়েত নসিবি না থাকে, নমরুদ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছ, ওদেরকে তুমি এভাবে ধ্বংস করে দাও। ওদের বংশকে নির্বংশ করে দাও, ওদের সম্মানকে বেইজ্জত করে দাও, ওদের মনোবলকে ভেঙে চুরমার করে দাও, ওদের রক্তের মধ্যে ফাটল তৈরি করে দাও। গোটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Islamic Tone 24 in charge of the ghetto.